একটা অনুভূতির কথা বলি, দেখুন চেনা লাগে কিনা। একজন মানুষের সাথে সময় কাটালেন, ঝগড়া হয়নি, বাইরে থেকে সব স্বাভাবিক, কিন্তু ফিরে এসে আপনি সম্পূর্ণ নিঃশেষ। শরীর ক্লান্ত, মাথা ভারী, আর ভেতরে একটা অদ্ভুত অনুভূতি। নিজেকে একটু ছোট মনে হচ্ছে, একটু অপরাধী, একটু বিভ্রান্ত। আপনি ভাবছেন কি হলো আসলে? সে তো তেমন কিছু বলেনি, কিন্তু প্রতিবার সেই মানুষটার পরে এই একই ধরনের অনুভূতি। আজকে আপনাকে একটা কথা বলবো যেটা হয়তো পুরো ধাঁধাটা খুলে দিবে। আপনি অতিরিক্ত সেনসিটিভ না, আপনি বাড়িয়ে ভাবছেন না, আপনি নিজে নেগেটিভ হয়ে যাচ্ছেন না। আপনার শরীর আপনাকে সঠিক তথ্য দিচ্ছে, এবং সেই তথ্যের পেছনে একটা স্পষ্ট নিউরোলজিক্যাল কারণ আছে। আজকে সেই কারণটা বুঝবো, আর বুঝবো সরে যাওয়া সম্ভব হলে কি করবেন, আর যখন সরে যাওয়া সম্ভব না তখন কি করবেন। প্রথমে দেখি আসলে টক্সিক মানে কি। টক্সিক এটা কোনো ডায়াগনোসিস না, এটা কোনো ক্লিনিক্যাল লেভেল না, এবং কাউকে টক্সিক বলে লেভেল করা এটা এই ভিডিওর উদ্দেশ্য না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যাদেরকে টক্সিক বলি তারা নিজেরাও কোনো ক্ষত বহন করছে। তাদের আচরণ প্রায় তাদের অপূর্ণতা, ভয় বা একটা লার্নড বিহেভিয়ার। তাহলে আমরা কি নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি একটা প্রভাব নিয়ে, একটা প্যাটার্ন নিয়ে। সহজ সংজ্ঞায় এটাই এমন একটা সম্পর্কের ধরন যেখানে বারবার নিয়মিতভাবে আপনার আত্মসম্মান কমে, শক্তি ক্ষয় হয়, আর নিজের সম্পর্কে সন্দেহ বাড়ে। লক্ষ্য করুন ৩টা শব্দ: বারবার, নিয়মিতভাবে, প্যাটার্ন। কেউ একদিন খারাপ ব্যবহার করলে সে টক্সিক হয়ে যায় না। মানুষ ক্লান্ত থাকে, চাপে থাকে, ভুল করে, কিন্তু যদি একই প্রভাব বছরের পর বছর ফিরে আসে এবং আপনি বারবার বলার পরও বদলায় না, তখন সেটা আর ব্যতিক্রম না, সেটা একটা প্যাটার্ন। এবং প্যাটার্ন চেনাটাই নিজেকে রক্ষা করার প্রথম ধাপ। এখন দেখি কেন তাদের সাথে থাকলে নিঃশেষ লাগে। সাইকোলজিস্ট এলাইন হ্যাটফিল্ড, জন ক্যাসিওপ্পো এবং রিচার্ড র্যাপসন ৯০ দশকে তারা একটা ধারণা প্রতিষ্ঠিত করেন যার নাম ইমোশনাল কন্টিজিয়ন, আবেগের সংক্রমণ। তাদের গবেষণা দেখায় মানুষ অন্যের আবেগ শুধু বোঝে না, মানুষ অন্যের আবেগ ধরে ফেলে, প্রায় স্বয়ংক্রিয়ভাবে, অবচেতনে। এর একটা স্নায়বিক ভিত্তিও আছে। ইতালির ইউনিভার্সিটি অফ পারমাতে গবেষক জিয়াকোমো রিজোলাত্তি এবং তার দল আবিষ্কার করেন মিরর নিউরন, মস্তিষ্কের সেই কোষ যেগুলো অন্যের আচরণ দেখলে নিজেও একইভাবে সক্রিয় হয়। এর মানে কি? এর মানে কেউ যখন আপনার সামনে অভিযোগ করে, বিরক্তি ছড়ায়, চাপা রাগ বা তাচ্ছিল্য নিয়ে বসে থাকে, আপনার মস্তিষ্ক সেই অবস্থাটা নিজের ভেতরে তৈরি করে ফেলছে। আপনি শুধু শুনছেন না, আপনার নার্ভাস সিস্টেম সেই আবেগটা সত্যি অনুভব করছে। তাই দিন শেষে আপনি ক্লান্ত, শারীরিক কোনো পরিশ্রম ছাড়াই। আপনি নিঃশেষ কারণ আপনি ঘন্টার পর ঘন্টা অন্য একজনের আবেগীয় অবস্থা বহন করছেন। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, এই সংক্রমণ যত বেশি হয়, যদি আপনি বেশি ইম্প্যাথেটিক হন, বেশি অনুভব করেন। মানে আপনার যে গুণটা আপনাকে ভালো মানুষ, ভালো বন্ধু, ভালো সন্তান বানিয়েছে, সে একই গুণ আপনাকে এই ক্ষয়ের সামনে সবচেয়ে অরক্ষিত করে ফেলে। তাই আপনার দুর্বলতা নেই, আপনার একটা খোলা দরজা আছে, এবং আমরা আজকে শিখবো কিভাবে ওই দরজাটা বন্ধ না করে নিয়ন্ত্রণ করা যায়। চলুন দেখি আমরা প্যাটার্নগুলো কিভাবে চিনবো। সবচেয়ে বিভ্রান্তিকর ব্যাপার হলো এই আচরণগুলো প্রায় এত সূক্ষ্ম যে ধরা যায় না। কিছু সাধারণ প্যাটার্ন বলছি। ১. সবকিছু আপনার দোষ হয়ে যায়। আপনি কষ্ট পেয়েছেন বলে জানালেন, কথা শেষ হওয়ার আগেই বিষয়টা ঘুরে গেল। এখন আলোচনা হচ্ছে আপনি কতটা বেশি ভাবেন, কতটা অকৃতজ্ঞ। আপনি এসেছিলেন একটা কষ্ট নিয়ে, ফিরছেন একটা অপরাধ বোধ নিয়ে। ২. অস্বীকার আর বিভ্রান্তি। আমি এটা বলিনি, তুমি ভুল মনে রেখেছ, তুমি বাড়িয়ে বলছো। বারবার এটা শুনলে মানুষ নিজের স্মৃতি, নিজের বিচারকে সন্দেহ করতে শুরু করে। এটাই সবচেয়ে গভীর ক্ষতি, কারণ এতে আপনার নিজের উপর ভরসাটাই নষ্ট হয়। ৩. প্রশংসার মোড়কে খোঁচা। তুমি তো এমনিতেই সুন্দর, শুধু একটু ওজন কমালে, তুমি এত ভালো, তাই তো সবাই তোমাকে ব্যবহার করে। উপরে মিষ্টি, নিচে একটা কাটা। প্রতিবাদ করলে আপনি বেশি সেনসিটিভ। ৪. সীমানা মানা হয় না। আপনি না বলেছেন স্পষ্টভাবে, বারবার, কিন্তু সেই নাটা যেন শোনা হয় না। প্রতিবার নতুন ভাবে চাপ আসে, আবেগ দিয়ে, অপরাধ বোধ দিয়ে। ৫. সবসময় ভুক্তভোগীর আসনে। যে কোনো আলোচনায় তারা কষ্টের শিকার, আপনি অন্যায়কারী। ফলে আপনি নিজের কথা বলার অধিকারটাই হারিয়ে ফেলেন। এর মধ্যে কোনোটা চেনা লাগছে? লাগলে মনে রাখবেন, এই প্যাটার্ন চেনা মানে কাউকে শত্রু বানানো না। এর মানে শুধু আপনি এখন জানেন কি ঘটছে। আর নাম না জানা জিনিসের চেয়ে নাম জানা জিনিস সামলানো অনেক সহজ। এখন দেখি যদি সরে যাওয়া সম্ভব হয় তাহলে কি করবেন। ৩টা কথা বলবো। ১. অ্যাক্সেস কমান, ব্যাখ্যা কমান। সবচেয়ে কার্যকর পদক্ষেপ, প্রায় সবচেয়ে সাধারণ, সময় কমানো, যোগাযোগ কমানো। আর মনে রাখবেন, সীমানার জন্য কারো অনুমতি লাগে না, দীর্ঘ ব্যাখ্যাও লাগে না। আজকে পারবো না, এটুকুই সম্পূর্ণ বাক্য। বাক্য যত লম্বা, তর্কের জায়গা তত বেশি। ২. নিজের আবেগ আর তাদের আবেগ আলাদা করুন। ইমোশনাল কন্টেজিয়নের কথা মনে আছে? সেটা সরাসরি প্রতিষেধক হলো সচেতন পৃথকীকরণ। তাদের সাথে থাকার সময় বা পরে নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে যে ভারী অনুভূতিটা হচ্ছে, এটা কি আমার, নাকি আমি এটা নিয়ে এসেছি? এই একটা
প্রশ্ন একটা অদৃশ্য দূরত্ব তৈরি করে। আপনি সহানুভূতিশীল থাকতে পারেন অথচ তাদের আবেগ নিজের কাছে না নিয়ে। ৩. প্রতিক্রিয়া কমান, তথ্য কমান। তীব্র প্রতিক্রিয়া অনেক সময় এই চক্রের জ্বালানি হয়ে দাঁড়ায়। তাই কথা রাখুন সংক্ষিপ্ত, নিরপেক্ষ, শান্ত। ব্যক্তিগত গভীর কথা এমন কারোর সাথে ভাগ করবেন না যিনি বারবার সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করেছেন। এটা ঠান্ডা হয়ে যাওয়া না, এটা নিজের নরম জায়গাগুলোকে পাহারা দেওয়া। এবার দেখি যখন সরে যাওয়া সম্ভব না তখন আসলে কি করব। এখন আসল কথাটা বলি, যেটা বেশিরভাগ ভিডিও এড়িয়ে যায়। সরে যান, দূরে থাকুন। এই উপদেশটা শুনতে সহজ, কিন্তু আমাদের বাস্তবতা এটা প্রায় সম্ভব হয় না। বাবা মা, শ্বশুর বাড়ি, ভাই বোন, সহকর্মী যাদের সাথে প্রতিদিন একই বাড়ি বা একই অফিসে থাকতে হয়, তাদের জন্য কি 4টা কথা বলবো। 1. লক্ষ্য বদলান। তাদের বদলানো থেকে নিজেকে রক্ষায়। সবচেয়ে বেশি শক্তি ক্ষয় হয় আশায়, একদিন সে বুঝবে। কিন্তু বছরের পর বছর একই চেষ্টা যদি একই ফল দেয়, তাহলে আশারাই আপনাকে ক্ষয় করছে। তাই বদলানো আপনার কাজ না, আপনার কাজ এই সম্পর্কের ভেতরে নিজেকে টিকিয়ে রাখা। এই একটা মানসিক পরিবর্তন প্রচুর শান্তি আনে। 2. ভেতরের সীমানা তৈরি করুন। শারীরিকভাবে দূরে যেতে না পারলে আবেগীয় দূরত্ব তৈরি করুন। মানে উপস্থিত থাকা, ভদ্র থাকা, দায়িত্ব পালন করা, কিন্তু ভেতরের নরম গভীর জায়গাটা সেখানে খোলা না রাখা। এটা হিপোক্রেসি না, এটা স্বীকৃতি। সবাই আপনার ভেতরের ঘরে প্রবেশের অধিকার রাখে না, এটা ঠিক আছে। 3. সংক্ষিপ্ত নিরপেক্ষ উত্তর অভ্যাস করুন। উস্কানিমূলক কথার সবচেয়ে ভালো উত্তর প্রায় সবচেয়ে সাধারণ উত্তর, বুঝলাম, ঠিক আছে। তর্কে ঢুকবেন না, নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না, শুধু শক্তি ক্ষয় হয়। 4. বাইরে থেকে একটা নিরাপদ জায়গা রাখুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি প্রতিদিন এমন একটা পরিবেশে থাকতে হয়, তাহলে অন্তত একজন মানুষ, একটা জায়গা বা একটা সময় থাকতে হবে যেখানে আপনি সত্যিকারের নিজে হতে পারেন। এই ভারসাম্য ছাড়া মানুষ ভেতর থেকে শুকিয়ে যায়। আরেকটা কথা খুব স্পষ্ট করে বলি, কোন সম্পর্কে যদি শারীরিক সহিংসতা থাকে বা ভয়ে দিন কাটাতে হয় বা মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন, তখন এটার সামলানোর বিষয় না, তখন একজন প্রশিক্ষিত মানুষের সাহায্য নেওয়া জরুরি। এটা লজ্জার কিছু না। আমরা প্রায়ই ভাবি ভালো মানুষ হওয়া মানে সবাইকে সমানভাবে জায়গা দেওয়া, সবার কথা সহ্য করা, কিন্তু নিজের হৃদয়কে পাহারা দেওয়া এটা একটা দায়িত্ব। ইসলামের সঙ্গীর প্রভাব নিয়ে গভীর কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ও খারাপ সঙ্গীর তুলনা করেছেন আতর বিক্রেতা আর কামারের সাথে। একজনের কাছে গেলে সুগন্ধ লাগে, আরেকজনের কাছে গেলে লাগে ধোঁয়া। লক্ষ্য করুন, কাউকে ঘৃণা করার কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে সঙ্গের প্রভাব বাস্তব, আর সেই প্রভাব সম্পর্কে সচেতন থাকা বিজ্ঞতা। কারোর থেকে দূরে থাকা মানে তার জন্য মন্দ চাওয়া এমন না, এর মানে শুধু নিজের হৃদয়কে একটু জায়গা দেওয়া। আজকের জন্য একটাই কাজ, গত একটা সপ্তাহের কথা ভাবুন। কোন মানুষটার সাথে সময় কাটানোর পর আপনি সবচেয়ে হালকা অনুভব করেছিলেন, আর কার পরে সবচেয়ে ভারী। কোনো সিদ্ধান্ত নিতে হবে না, কারোর সাথে কথা বলতে হবে না, শুধু এই দুটো নাম মনে মনে জানুন, কারণ আপনার শরীর অনেক দিন ধরে এই তথ্যটা দিয়ে আসছে। আজ থেকে শুধু শুনতে শুরু করুন। সোলোলেসে আমরা সম্পর্কের এই কঠিন জায়গাগুলো নিয়ে কথা বলি, বিজ্ঞানের আলোয়, সহানুভূতি দিয়ে। এই বিষয়ে সাহায্য প্রয়োজন হলে আমরা আছি। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন এবং নিজের হৃদয়কে একটু পাহারা দিন।